না যোগ্য অযোগ্য যদি না বাছাই করে পুলিশের যারা আইপিএস পদমর্যাদার আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছে। দেখাই যাচ্ছে একজন আইপিএস পদমর্যাদার আধিকারিকরা দেখাই যাচ্ছে এই মুহূর্তে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু উল্টে দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে জন্য খণ্ডযুদ্ধের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আইপিএস এর যারা আধিকারিকরা তারা বোঝাচ্ছেন অনিশ সরকার তিনি উপস্থিত রয়েছেন এবং কি হয়েছে? কারাই গার্ডরেল সরিয়ে দিল? কি করে পড়ে গেল গার্ডরেল? কি হয়েছিল? পুলিশের সঙ্গে কেন এরকম বচসা ধস্তাধস্তি? যে লোকটি যাচ্ছিল সিভিলে থাকলেও সে আইসি লেক টাইমের লোক ছিল। ঠিক আছে, তুমি এটা দেখো, বলে দাও। ঠিক আছে, পুলিশের অন্য কোনো লোকজন নয়, পুলিশের লোকজন। ঠিক আছে, পুলিশের লোক যদি যায় সেটা আমাদের কোনো ইয়ে নয়, তারা যেতে পারে, কিন্তু আমরা অফিসের কাউকে যেতে দেবো না। যদি কারোর কাছে কিছু জানার থাকে ইউ ক্যান আস্ক দ্য সুপিরিয়র্স, আমাকে আমার ডিউটি করতে দিন। থ্যাংক ইউ। নতুন করে উত্তেজনা কেন তৈরি হলো? ওদিকে চলো। এখন এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করতে পারবো না। থ্যাংক ইউ। পুলিশটা সব পাঁচিল করতে বেরিয়ে যাচ্ছে কেন? কেউ পাঁচিল করতে, আপনাদের লোকজন এখানে আছে, পুলিশ নিজের ডিউটি করছে, শিফটে ডিউটি করছে। এখানে যা আন্দোলন হচ্ছে পুলিশ কোঅপারেট করেছে, সেইটার পরিপ্রেক্ষিতে পুলিশের লোকজন যেরকম তাদের ডিউটি করে শিফটসে সেটা করছে। একজন পুলিশ কর্মী সিভিলে ছিল কিন্তু সে পুলিশের লোক ছিল, কিছু লোকজন তাকে আটকানোর চেষ্টা করেছে, আমরা তাদেরকে বলেছি, কিছু লোকজন আমাদের ধাক্কাধাক্কি করেছে, কিন্তু তারপরে ওদের লিডার এসে ব্যাপারটাকে কন্ট্রোল করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। একবারই দেখছো যে আইপিএস পদমর্যাদার যারা আধিকারিকরা তারা কিন্তু বুঝিয়ে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনলেন এবং এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের বিশাল বাহিনী এবং দেখা যাচ্ছে যিনি আইপিএস অনিশ সরকার তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও একাধিক আইপিএস এর যারা একাধিক আইপিএস অফিসিয়ালসরা তারা উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই একটা বাকবিদণ্ডা হয়েছিল এবং যেটা দেখা গেছিল যে ব্যারিকেড ছিল, এই সেই ব্যারিকেডের সামনে কিন্তু একটা ধস্তাধস্তি হয় এবং তারপরে একজন পুলিশ কর্মী তিনি সিভিল ড্রেসে ছিলেন, তাকে নিয়ে কিছুটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। বাট এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনের সামনের যে চিত্রটা, সেখানকার চিত্রটা কিন্তু এখনো পর্যন্ত একই রকমের রয়েছে। সেখানে কিন্তু যারা আন্দোলনকারীরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত তাদের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে বা অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে এবং তারা কিন্তু এই যে রাস্তা, সেই রাস্তায় যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চলবে। দেখা যাচ্ছে আবারও কিন্তু যে ব্যারিকেড, সেই ব্যারিকেড সরিয়ে কিন্তু পুলিশের আধিকারিকরা ঢুকছেন ভিতরে। কিছুক্ষণ আগে এই ব্যারিকেডটাই কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল এবং এই ব্যারিকেডকে ফেলে দেওয়া হয়েছিল দুপক্ষের মধ্যে, পুলিশ এবং যারা চাকরি হারা তাদের মধ্যে একটা ধস্তাধস্তি হয়। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং আবারও কিন্তু পুলিশের যে বাহিনীটা বাইরে এসেছিল সেই বাহিনীটা কিন্তু আবারও এসএসসি ভবনের দিকে যাচ্ছে। অনিশ সরকার আইপিএস অফিসার, তার নেতৃত্বে কিন্তু এই বাহিনী কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে রীতিমতো কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি এবং কোনো রকমভাবেই তারা পুলিশকে এগোতে দিতে চাইছেন না। পুলিশের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে যাচ্ছেন, মহিলাদেরকে একবারে গার্ড রেল করে দেওয়া হয়েছে, সামনে মানববন্ধন করেছেন মহিলারা, কোনো রকমভাবেই কিন্তু তারা এগোতে পারছেন না। অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু রীতিমতো কিন্তু এই মুহূর্তে ধস্তাধস্তি পরিস্থিতি, মহিলাদের কিন্তু যে মানববন্ধন সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে পুলিশকে, কোনো রকমভাবেই তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার ভিডিও ওয়াসিম আহমেদ এই চিত্র রীতিমতো কিন্তু
এখানে খণ্ডযুদ্ধের পরিস্থিতি চলছে এবং যারা পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন বিধাননগর কমিশনারেটে তারা বোঝানোর চেষ্টা করছেন এবং যারা মহিলা রয়েছেন চাকরিহারা তারা কিন্তু তো আটকানো চাকরিহারা শিক্ষিকাদের উপর পুলিশ নৃশংসভাবে মহিলাদের গায়ে হাত দিচ্ছে। একটা লেডি পুলিশ নেই, জেন্টস পুলিশ দিদিমণিদের গায়ে সব হাত দিচ্ছে। একবারই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তাদের যেটা তারা অভিযোগ জানাচ্ছে এবং অন্যদিকে পাল্টা পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে যাতে তারা ভিতরে আসতে পারেন। তাদের ভিতরে আসার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ক্লোজ করা হয়েছে, পুলিশকে ঘিরে ক্ষোভের ধ্বনি উঠছে এবং এই মুহূর্তে কিন্তু রীতিমতো আচার্য সদনের সামনে কিন্তু একটা পরিস্থিতি পুলিশকে কিন্তু রীতিমতো ব্যারিকেডের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি অন্যদিকে আমি দেখাতে বলবো যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু ক্রমশ আচার্য সদনের যে গেট রয়েছে পেট্রোল পাম্প যে রয়েছে সেই পেট্রোল পাম্পের গেটের দিকে রয়েছে। আমার ভিড়েলের ওয়াসিম এই মুহূর্তে যে চিত্র তুলে ধরছে যে অনিল সরকার যিনি ডিসি পদমর্যাদার আধিকারিক বিধাননগর কমিশনারেটে তাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং অন্য দিক থেকে যে বাহিনীটা রয়েছে সেই বাহিনীটাকে কিন্তু আবার মুক্ত হতে পারে এইদিকে এমনটাই কিন্তু পসিবিলিটিস দেখা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।